আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এমন একজন রাসূলের সাহাবী, বিশাল বড় একজন সাহাবী, বিশাল বড় একজন সাহাবী। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী বিশ্বনবী ডাকদা বলতেছেন, ওমর রে তুমি আমাকে কেমন মহব্বত করো? ডাকদা বললেন, নবী গো আমার ধন সম্পদ টাকা পয়সার চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে। আমার নবী ডাকদা বললেন, এরে ওমর এখনো পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারো না। সঙ্গে সঙ্গে ডাকদা বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মালিকের কসম করে বলতে চাই, আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার স্ত্রী সন্তান পুত্রের চাইতে সব চাইতে আমি আপনি রাসূলকে বেশি মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকদা বললেন, ওমর আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই মুহূর্তে তুমি পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান মুমিন হয়ে গেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, পৃথিবীর জমিনে যা কিছু আছে এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন কাকে? আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, তাহলে রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার জীবনে লালন করতে হবে। প্রত্যেকটা সুন্নতের জীবনী আপনার আমার জীবনে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সুন্নতি আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করা লাগবে। মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সুন্নতি আদর্শ দিয়ে আপনার আমার জীবন গড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, এই পৃথিবীর জমিনে বন্ধু মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. शुक्ल मोहब्बत ज़बान खुले दुरूद इब्राहिम पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम
مجيد কে দিল রে লতার গাছে এত বড় কদম কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেই মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কারা দেশে চতুর মাসি জমির মাঝে ধুলা কে দিল রে মরিচ গাছে মরিচ তো যা কারা দেশে ভাদ্র মাসে পাকে গেছে তাল তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলে তো টক কৌয়া কেন কালো বাইরে সাদা কেন ভগ কথা বলেন ঠিক না তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলে তো টক কৌয়া কেন কালো বাইরে সাদা কেন ভগ যেন মাঝে কে দিল রে মুক্তা মনিহার আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার চিন্তা করে দেখো মানুষ এই সবই আল্লাহ তাআলার দান লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা আস্তে একটু চুপ করেন আল্লাহর সাথে কাহার ঝগড়া আছে একটু জোরে বলবেন আল্লাহর সাথে কাহার ঝগড়া আছে কোনো দূরত্বতা আছে আমরা কার স্লোগান দিতেছি এখানে বলেন আল্লাহ বলেন অরব্বাকা ফাকাব্বির পৃথিবীর জমিন থেকে যদি কোনো স্লোগান হয় সেটা হবে আমার আপনার রব মহান মালিক রব্বুল আলামিনের নামে কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় দেখা যায় মানুষ মানুষের প্রশংসা করে এমক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না একক কথা বলেন ঠিক কিনা এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না বাটপার একক কথা বলেন ঠিক কিনা খুব প্রশংসা করি আমরা শরীরের সমস্ত শক্তিকে ব্যয় করি লাফাইতে লাফাইতে ধুলাইতে ধুলাইতে সমস্ত শরীরের ঘাম বের করি আর আল্লাহর নামের যেখানে এই দিনী মাহফিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নামের জিকির হয় এখানে আমরা জবান বন্ধ করি কথা বলেন ঠিক কিনা বলেন তো এই শক্তির মালিক কে আর চিল্লায়া বলেন শক্তির মালিক কে সব কিছু যদি আপনারা আবার হায়াতের মালিককে জুড়ে বলেন রিজিকের মালিক কে মওতের মালিক কে সব কিছুর মালিক যদি আমার আপনার রব যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাকের স্লোগানটা আসতে হবে না জোরে হবে জোরে বলেন তাহলে পারবেন তো ইনশাআল্লাহ আওয়াজটা একটু জোরে দিতে হবে ডান বাম অনেক মানুষ এখনো ঘোরাফেরা করতেছেন কথা বলেন ঠিক কিনা চিন্তা করতেছেন প্রধান বক্তা আসবে তারপরে যাবো এর আগে যাব না ওয়াদা করছে শয়তানের সাথে কথা বলেন ঠিক কিনা সবাই যেটা বলেন ঠিক কিনা শয়তানের সাথে কন্ট্যাক্ট ফাইনাল প্রধান বক্তা আসলে আলোচনা সুন্দর হবে না এলাকার হুজুর তো খালি আসবে আর যাবে এই আলোচনা সুন্দর হবে না কথা বলেন ঠিক কিনা ওই যে শয়তানের খালাতো ভাই কথা বলেন ঠিক কিনা শয়তানের পরামর্শ নিছে শয়তানের পরামর্শ ভালো মানুষ নিতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হলো প্রত্যেকটা ঈমানদারের জন্য প্রকাশ্যে শত্রু নাকি গোপন আর যারা বলেন প্রকাশ্য না গোপন প্রকাশ্যে শত্রু অতএব আমরাও চাই যারা ডান বাম ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে এখনো পর্যন্ত আছেন আমরাও জান্নাতি মেহমান তারাও যেন জান্নাতি মেহমান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমরা সবাই একই জান্নাতের মেহমান হতে চাই কথা বলেন ঠিক কিনা
অতএব যারা বাসা বাড়িতে আছেন, আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছতেছে, সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশে চলে আসুন। হতে পারে আসা বসা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে, আপনি আমি বেগুনা মাসুম হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবারও উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একটু রবের নামের জিকির করি, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। হায়াতি বলে এক আল্লাহ, মতে বলে এক আল্লাহ। পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ তোমরা বলো এক আল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওয়াল আব্দুল মজিদ জামে মসজিদ ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল, উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা সহ বিশেষ বক্তাবৃন্দ, আমার সম্মুখে রয়েছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, স্নেহের কুচিকাছা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা। সকলকে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগান, জান্নাতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো, কিছু আলোচনা করা এবং শুনবার মতো যে মহান রব্বুল আলামিন তৌফিকটুকুন দান করেছেন, সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বুঝলাম না আজকে আপনারা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যদি খুশি হন আপনাদের আওয়াজ কি খুশি হইলে এরকম হয়? যারা নারাজ, যদি বেজার থাকেন, তাদের আওয়াজটা দিয়া বলেন আজকের মাহফিল হওয়াতে যারা বেজার, এই আওয়াজটা দেন তো কেমন আওয়াজ শুনি একটু। খুশির আওয়াজ তো একটু জোরে হবে, কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? খুশির আওয়াজটা একটু আনন্দটা জোরেই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে এনার্জি সর্বোচ্চ দেয়া দেখছিল্লা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকাতে সময় নষ্ট করতে চাই না, একেবারে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি। রসুলের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস ছোট্ট করে পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল যতটুকুন জায়গা, যত জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এই কুল শব্দটুকুন ব্যবহার করেছেন, তত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আমার হাবিবকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, হে নবী, আপনি বলে দিন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা পেতে চাই, কাকে? জোরে বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবী আপনি রসুলকে অনুসরণ করে, আপনি রসুলকে যেন তারা অনুকরণ করে, আপনি রসুলকে যদি তারা অনুসরণ করতে পারে, তাহলেই আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? জোরে বলেন। আর জোরে বলেন চাই কিনা? নামাজিকে যদি প্রশ্ন করেন তুমি কি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে পেতে চাই। বেনামাজিকেও যদি বলা হয় তুমি কি আল্লাহকে ভালোবাসো, বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, হে রাসূল
তারা যেন আপনি রসুলের জিন্দিগি যেন এতাআত করে অনুসরণ করে এক কথায় আপনার আদেশ যেন মেনে নেয়, আপনার নিষেধগুলো যেন বর্জন করে। যদি করতে পারে ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, হে রাসূল আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম ইহবিবুকুমুল্লাহ, ওই বান্দার দিলের মধ্যে আমি রবের ভালোবাসা অর্জন হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবী রসুলের জিন্দিগি যেন তারা অনুসরণ করে, আপনি রসুলের সুন্নাত যেন তাদের জীবনে বাস্তবায়ন করে, আপনার আদেশগুলো যেন তাদের জীবনে বাস্তবায়ন করে, আর নিষেধগুলো যেন বর্জন করে চলে। যদি এই দুইটা কাজ যদি আপনার কোনো উম্মত যদি করতে পারে, ও নবী আমার, আর এই দুইটা গুণে যদি গুণান্বিত হয়ে যায়, ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলাকে ওই বান্দা মহব্বত করনেওয়ালা হয়ে যাবে, ওই বান্দার দিলের মধ্যে ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর এই ভালোবাসার বদলতে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণেরা, তাহলে এই জমিনের মধ্যে আপনি আমি একদিন ছিলাম না, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, এটা হলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহকে যদি আপনি আমি পেতে চাই, ভালোবাসতে যদি চাই, আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহকে পেতে হলেই আপনার আমার মাধ্যম প্রয়োজন আছে না নাই? মাধ্যম হলো আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই বাবাজি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, আমার নবী জানায় দেন হাদিসে পাকের মাধ্যমে, যেই বান্দা, যেই উম্মত আমাকে নিজের জীবনের চাইতে, নিজের ধন সম্পদ, স্ত্রী, টাকা পয়সা যা কিছু রয়েছে সব চাইতে কাকে বেশি মহব্বত করতে হবে? জোরে বলেন। আবার নবীকে, আল্লাহ এবং রসুলকে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যদি মহব্বত করনেওয়ালা হয়ে যায় কোন উম্মত, ওই উম্মত আমি রসুলের সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আপনি আমি ওই রসুলের সাথে জান্নাতে যাইতে রাজি আছে কিনা? জোরে বলেন, আর জোরে বলেন, রাজি আছে কিনা? এ মুসলমান বন্ধু, আপনি আমি যদি রসুলকে ভালোবাসতে চাই, রসুলকে পূর্ণাঙ্গ যদি ভালোবাসতে চাই, রসুলের এমন একটা জান্নাতের বাগান, এই যে মাদ্রাসা, এটা হলো কার ঘর? জোরে বলেন, রসুলের ঘর। এই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়ানো হয় কিনা? জোরে বলেন, কোরআন হাদিস পড়ানো হয়। আমার ভাইরানি, আমার বাবা চিরা ওলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবে, আমার নবী বলেন এরা হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস, এরা হলো আমি নবীর ওয়ারিস। ওই উম্মত, তুমি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলা, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলা, আমি রাসূলুল্লাহকে মহব্বত করলা, মাদ্রাসাকে মহব্বত করলা, আমি রাসূলের মাদ্রাসাকে তুমি মহব্বত করলা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরাই আমার, আপনার আমার জীবনের চাইতে পৃথিবীর জমিনে যা কিছু আছে সব চাইতে বেশি মহব্বত করতে হবে আমার আপনার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এমন একজন লোক
রাসূলের সাহাবী, বিশাল বড় একজন সাহাবী, বিশাল বড় একজন সাহাবী হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী বিশ্বনবী ডাকদা বলতেছেন, ওমর রে তুমি আমাকে কেমন মহব্বত করো? ডাকদা বললেন, নবী গো আমার ধন সম্পদ টাকা পয়সার চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে। আমার নবী ডাকদা বললেন, এরে ওমর এখনো পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারো না। সঙ্গে সঙ্গে ডাকদা বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মালিকের কসম করে বলতে চাই, আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম আমার দানের চাইতে, আমার মালের চাইতে, আমার স্ত্রী সন্তান পুত্রের চাইতে, সব চাইতে আমি আপনি রাসূলকে বেশি মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকদা বললেন, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই মুহূর্তে তুমি পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান মুমিন হয়ে গেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, পৃথিবীর জমিনে যা কিছু আছে এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন কাকে? আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, তাহলে রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার জীবনে লালন করতে হবে। প্রত্যেকটা সুন্নতের জীবনী আপনার আমার জীবনে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সুন্নতি আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করা লাগবে। মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সুন্নতি আদর্শ দিয়ে আপনার আমার জীবন গড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, এই পৃথিবীর জমিনে বন্ধু অনেকগুলো ইমাম এসেছিলেন যাদেরকে অনুসরণ করি আপনার আমার জীবনকে এরকমভাবে জীবনকে পরিচালনা করতেছি। এক একজন বড় বড় ইমামদেরকে অনুকরণ করি আপনার আমার জীবনকে পরিচালনা করতেছি। মাযহাব, চারটা মাযহাবের অনুসারী হলো বর্তমান পৃথিবীর জমিনে বেশি। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা বলেন ঠিক কিনা? এই হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেমন রাসূলুল্লাহ পাগল ছিলেন আজকে তো আপনি জীবন ভর শুনি। খালি রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, এটা মুখে মুখেই, কিন্তু কাজে বাস্তবায়ন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু এমন একজন ইমাম ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনার আমলের কথা, জালেম বাদশা ক্ষমতার মস্তদে বসা, এমন সিংহাসন থেকে ডাকদা বললেন, এ আহমদ ইবনে হাম্বল শুনে নাও, তোমাকে আমি ঘোষণা দেয়া দিলাম, বলে দিলাম আমার পক্ষ থেকে যত মাসআলা যাবে সঠিক মাসআলাগুলো বলতে পারবা না, সমস্ত রায় দিবা আমার পক্ষে। কোনটা সঠিক কোনটা বেঠিক তোমার কোনো দেখার প্রয়োজন নাই, তুমি আমার পক্ষে সব সময় রায় দিবা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ জালেম বাদশা শুনে নাও, আমার জীবন যেতে পারে, আমি কোনোদিন সত্যকে গোপন করে মিথ্যায় আশ্রয় নিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার কোনোদিন মিথ্যার পক্ষে যাইতে পারে না। যতই হামলা মামলা হোক না কেন, যতই ফাঁসির কাষ্ঠে ঝুলুক না কেন, যতই কিছু হোক না কেন, ইমানদার 100বার নয় 1000 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি। ইমানদার কোনোদিন মিথ্যার পক্ষে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরারি, লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাই তাদের আদর্শ কেমন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে একটি পর্যায়ে জল্লাদকে ডাকদা বললেন, জল্লাদ জলদি করো। বাহিনীদেরকে ডাকদা বললেন, আমার জেলখানার মধ্যে আহমদ ইবনে হাম্বলকে ঢুকায়া দাও, আমার জেলখানার মধ্যে ঢুকায়া দাও। বর্তমান দেখবেন এই পৃথিবীর মাধ্যমেও ওই যে আহমদ ইবনে হাম্বল তার শাসন আমলের জালেম বাদশা বর্তমান সমাজের মাধ্যমে আছে না নাই? জুড়ে বলেন। ওলামায়ে কেরাম যদি হক কথা বলতে চায় এদেরকে জাল দেয়, এদেরকে ফাঁসি দেয়, ফাঁসির মাধ্যমে ঢুকায়া দেয়, এদেরকে এরকম ভাবে জেলখানার মাধ্যমে হত্যা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে গেছে। যেই আওয়াজ দুর্বল হওয়ার কারণে আজকে রাম বাম আজকে বাতিল শক্তি, তারা বাতিল শক্তি দিয়ে কাজ করতে পারে। আজকে মুসলমানদের আওয়াজ যদি সেই শাহজালাল শাহপরান এরকম ভাবে আউলিয়া কেরামদের, আজকে যদি সেই আউলিয়া কেরামদের তাদের গর্জন যদি আমাদের দেহের মাধ্যমে থাকতো, অবশ্যই রাম বাম পালাইতে বাধ্য থাকতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের আওয়াজ বিনষ্ট হওয়ার কারণে আজকে ইসকন বাংলাদেশের মাধ্যমে বিরাজমান করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইসকন নামের এরকম ভাবে সন্ত্রাসীরা আজকে বাংলার জমিন, যেখানে 95% মুসলমানের রাষ্ট্র, এই রাষ্ট্রের মাধ্যমে জঙ্গিবাদ উগ্রবাদ সৃষ্টি করতে তারা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জালেম এরকম ভাবে বলতেছে, যদি আমার পক্ষে না আসো তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে, তোমাকে আমার জেলখানার মাধ্যমে আবদ্ধ করে দেওয়া হবে। ঠিক তাই করা হলো। তার বাহিনী দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে এরকম ভাবে ঢুকায় দেওয়া হয়। তার এরকম ভাবে সেই জেলখানার মাধ্যমে যখন ঢুকায় দিল, একটি পর্যায়ে বলতেছে, হে আহমদ ইবনে হাম্বল, এখনো সময় আছে, যদি আমার পক্ষে না বলো, আমার পক্ষে যদি তুমি না আসো, তোমাকে এরকম ভাবে প্রতিদিন 100 করে বেতের আঘাত করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বামাজি, তিনি তো এমন একজন রাসূলের প্রেমিক ছিল, আদনা থেকে আদনা একটা মুস্তাহাব পর্যন্ত তিনি কাজা করতেন না। একটা মুস্তাহাব, একটা সুন্নত কোনো সময় ছেড়ে দিতেন না। নিজের জীবন যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহর এমন একজন আশিক, সে সুন্নত ছাড়তে পারেন না। এই ইতিহাসটা একটু সামনে আসতেছে মুসলমান বন্ধুগণ। এইভাবে যখন জালিম বাদশা এই কথা যখন বলল, আমার পক্ষে যদি না আসো, তোমাকে এইভাবে 100 করে বেতের আঘাত করা হবে। জল্লাদকে আদেশ করা হয়, জল্লাদ জলদি করে যাও। এইভাবে আহমদ ইবনে হাম্বল যতক্ষণ না পর্যন্ত আমার পক্ষে না আসবে, আমার পক্ষে যতক্ষণ না পর্যন্ত আসবে, এই আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 100 করে বেতের আঘাত প্রদান করবা। এইভাবে যখন বেতের আঘাত এরকম ভাবে যখন বেতের আঘাত প্রদান করা হয়, এরকম ভাবে প্রতিদিন যখন 100 করে বেতের আঘাত করা হয়, কোনোতেই এই আহমদ ইবনে হাম্বল কিঞ্চিত পরিমাণ পিছপা হটেন না। এই তার পক্ষে যায় না, বলে আমাকে 100 কেন, যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, আমি আহমদ ইবনে হাম্বল মৃত্যুকের আশ্রয় কোনোদিন নিতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বাবাজিরা, আহমদ ইবনে হাম্বল এই কথা যখন বলে দেয়, এইভাবে প্রতিদিন 100 করে যখন বেতের আঘাত করা হয়, অপরদিকে তার ইমানের এত পাওয়ার, রাসূলুল্লাহর এত মহব্বত, আল্লাহ পাকের এত মহব্বত, কোনোতেই দূরে সরানো যাচ্ছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে যখন প্রতিদিন বেতের আঘাত খায়, একটি পর্যায়ে মুসলমান ভাইরারি আমার, আল্লাহর বান্দা কি করলেন, একটি পর্যায়ে এমন ইমানের এত পাওয়ার দেখার কারণে, রাসূলুল্লাহকে এত মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন আরেকজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈকে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ দেয়া দেয়। স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী এরকম ভাবে ইমাম শাফিঈকে স্বপ্নের মাধ্যমে বলে দেয়, শাফিঈ, আমি মদিনার নবী রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই যে বেঈমান জালিমের কারাগারের মধ্যে আমার বন্ধু, এই যে আমাকে মহব্বত করনেওয়ালা একজন উম্মত আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন এইভাবে বেতের আঘাত করা হয়, জালিম এইভাবে মারতেছে। শাফিঈ, আমি মদিনার নবী ঘোষণা দিয়ে দিলাম, তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তার জন্য 2টা মেসেজ, 2টা বার্তা জানিয়ে দাও। 1 নম্বর হলো, আমি রাসূলুল্লাহর দরবার থেকে আমার হাম্বলের জন্য সালাম। 2য় পুরস্কার হলো, আল্লাহ পাকের জান্নাত হাম্বলের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর হলো, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে জান্নাতের সালামের ঘোষণা। 2য় নম্বর, আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে। বাবাজি, এই কথাগুলো যখন এইভাবে রাসূলুল্লাহ শাফিঈকে যখন স্বপ্নের মাধ্যমে দেখায় দিল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ইমাম শাফিঈ সঙ্গে সঙ্গে রাখতে বলতেছেন, খাদেম, যাও যাও যাও, এই জালেমের কারাগারের মাধ্যমে আবদ্ধ অবস্থায় আছেন আমার ভাই হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তার
তার জন্য দুইটা সংবাদ দেয়া দিল আমার মদিনাওয়ালা নবী। এক নাম্বার সংবাদ হলো আমার রাসূলুল্লাহর দরবার থেকে সালাম, তার জন্য সালামের হাদিয়া। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের জান্নাত ওই হাম্বলের জন্য অপেক্ষা করতেছি। এই দুইটা ঘোষণা জলদি করে যাও, যাও আমার ভাইকে এই কথাগুলো জানিয়ে দাও। এই কথা যখন সুন্দর করে বলে দিল, খাদেম জলদি করে ওই জালেমের কারাগারের মাধ্যমে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর এই আশেক হাম্বল রহমাতুল্লাহ আলাইকে সালামটুকুন জানাইয়া দিল। দ্বিতীয় খবর, এই হাম্বল আমার উস্তাদকে জানাইয়া দিল এইভাবে আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে আপনার জন্য। এই দুইটা সংবাদ যখন দেয়া দেয়, সঙ্গে সঙ্গে খুশি হইয়া আনন্দ চিত্তে একটা হাদিয়া দিবেন। মুসলমানের সুন্নত হলো যখন কোনো সুসংবাদ আসে, যেই ব্যক্তি সুসংবাদ দেয় ওই ব্যক্তিকে কিছু হাদিয়া দেওয়া, এটা হলো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? সুন্নত আদায় করবে। অপরদিকে সেই শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় বসে আছেন। আমার সেই বন্ধু হাম্বলের কাছে যখন এই সংবাদ দিবে, অবশ্যই সে রাসূলুল্লাহর সুন্নতের আশিক, সে অবশ্যই সুন্নত পালন করবে। কি সুন্নত পালন করবে? সে তো কারাগারের মধ্যে বন্দী আছে, কি দিবে অপেক্ষায় বসে আছে। হাম্বল তো এমন একজন মানুষ, রাসূলুল্লাহর সুন্নত কোনোদিন সে ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই রাসূলুল্লাহর সুন্নতের পাবন্দী হবেন, রাসূলকে ভালোবাসেন, রাসূলুল্লাহর সুন্নত পালন করবেন। অপেক্ষায় বসে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও শাফিঈর খাদেম, আমার কাছে কোনো কিছুই নাই, মাত্র একটা জুব্বা আছে, পরিধানের কাপড় আছে, সেই জুব্বাটুকুন হাদিয়া দিয়া দিলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। শাফিঈর খাদেম ডাকতে বলতেছেন, হুজুর আপনার শরীরের মাধ্যমে প্রতিদিন এরকম ভাবে 100 করে বেতের আঘাত করা হয়, জালেম আপনাকে প্রদান করে, এইভাবে কারাগারের মাধ্যমে আপনাকে মারে। হুজুর আপনাকে একটা ঘোষণা বলে দেই, এই সুন্নত আপনার, এটা এমন কোনো সুন্নত নয় যে বাধ্যতামূলক পালন করতে হবে, না পড়লে কোনো গুনাহ হবে। আপনার এই সরাসরি শরীরের চামড়ার উপর আঘাত আসবে। আপনি ওই কাপড়টা, ওই জুব্বাটুকুন আপনার গায়ের মধ্যে যদি থাকে, হুজুর আপনার ওই জুব্বার উপরে আঘাত পড়বে, আপনার দিতে হবে না, এই সুন্নতের উপর আমল করা লাগবে না। হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বললেন, খাদিম শুনে নাও, আমার জীবন চলে যাইতে পারে, আমার শরীরের চামড়ার উপর কেন, শতবার যদি চামড়ার উপর আঘাত আসতে পারে, আমি কোনোদিন রাসূলুল্লাহর সুন্নতের আমল ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই জুব্বাখানা শাফিঈর খাদেম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। ইমাম শাফিঈ ডাকদা বলতেছেন, ও খাদেম, আমার বন্ধু হাম্বল কি হাদিয়া দিছে আমার জন্য? কি হাদিয়া দিল? বলতেছে, আপনি কেমন করে বুঝতে পারলেন? আপনি কিভাবে ভাবলেন আপনার বন্ধু ওই জেলখানার মধ্যে দেখি আপনার জন্য হাদিয়া দিবে? বলতেছেন, আমার বন্ধু এমন একজন বন্ধু, আমার নবীর এমন একজন আশিক, সে কোনোদিন সুন্নতের আমল ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে যখন শাফিঈর খাদিম ডাকদা বলতেছেন, হুজুর এই যে আপনার জন্য হাদিয়া, এই হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে জুব্বাটুকুন আপনার জন্য হাদিয়া দিল। এইভাবে যখন দেওয়ার পরে ইমাম শাফিঈ ডাকদা বললেন, ও খাদিম শুনে নাও, একটা পাত্রের মাধ্যমে পানি দাও। পানি দিলেন, সঙ্গে সঙ্গে ওই জুব্বাটুকুন ওই পাত্রের মাধ্যমে, পানির মাধ্যমে ভিজাইলেন। সুন্দর করে ভিজানোর পর ওই কাপড়টা আবার খাদিমের হাতের মাধ্যমে উঠায়া দিল। ওই পানিটা ইমাম শাফিঈ পুরাটা শরীরের মাধ্যমে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিম ডাকদা বললেন, হুজুর আপনার এই কারণটা কি? আমার হাত থেকে আপনি জুব্বাটুকুন নিলেন, ওই পানির মাধ্যমে ভিজাইলেন, ভিজানোর পরে আবার ওই পানিটুকুন আপনার শরীরের মাধ্যমে দেয়া দিলেন। শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, এই খাদিম শুনে নাও, ইনি হচ্ছে এমন একজন সুন্নতের আদর্শবান একজন মুসলমান, রাসূলুল্লাহর এমন একজন প্রেমিক। ওই জামা যদি আমার গায়ের মাধ্যমে, ওই জামার পানি যদি আমার গায়ের মাধ্যমে লেগে যায়, আমার বিশ্বাস এমন একজন আশিকের জামার পানি আমার গায়ের মাধ্যমে লেগে এসে ওই গায়ের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার।
এমন একজন আল্লাহর রাসূলের একজন প্রেমিকের গায়ের জুব্বার পানি যদি আমার গায়ের মাধ্যমে লাগে, আমার দিলের বিশ্বাস আমার গায়ের মাধ্যমে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। মুসলমানের আওয়াজ দেয়া বুঝে থাকলে বলবেন, যদি ওই পানি যদি গায়ের মাধ্যমে দেওয়ার কারণে জাহান্নামের আগুন স্পর্শ না করতে পারে, আপনি আমি যদি সুন্নাত পালনকারী বান্দা হয়ে যাই, বলেন তো আপনার আমার গায়ের মাধ্যমে জাহান্নামের আগুন লাগবে কি? সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে জীবনের চাইতে, নিজের স্ত্রী সন্তান টাকা পয়সা সব চাইতে রাসূলকে ভালোবাসতে হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে যদি আপনি আমি ভালোবাসতে চাই, এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান নবীর ঘর, এই ঘরকে মহাব্বত করা লাগবে কিনা জোরে বলেন। এটা মুখে মুখে বললেই হবে না, নাকি জান মাল টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম সহযোগিতা দিয়ে ভালোবাসতে হবে? জোরে বলেন কিনা? সব কিছু দিয়ে ভালোবাসতে হবে, টাকা পয়সা, খাবার দাবার, ছাত্রদের থাকার সুব্যবস্থা ও হুজুরদের ব্যবস্থা ইত্যাদি সব কিছু তাদের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার পক্ষ মানে রাসূলুল্লাহর পক্ষ, মাদ্রাসার বিপক্ষ মানে আবু জাহেলের পক্ষ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়া।